জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান কন্যা রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও রবি অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। ষষ্ঠে তুলা রাশিতে বুধ অবস্থান করবে স্বাতী নক্ষত্রে ও একই রাশিতে মঙ্গলও স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি কৃষ্ণা পঞ্চমী, গণ নর। আগামীকালের রাশিফল। মেষ রাশি, কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। শেয়ার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সংবাদ পাবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। বৃষ রাশি, জীবিকা বা কর্মসূত্রে দূর যাত্রা হতে পারে। ভ্রমণের সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। অলসতা ও উদাসীনতা কর্মক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। মিথুন রাশি, বিরোধীদের কোনো কথায় কান দেবেন না, কাজে মন দিন। দেরিতে হলেও ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। পুরাতন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করে মালিকানা প্রাপ্তির যোগ। কর্মস্থলের সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে। কর্কট রাশি, শরীর ও মন ভালো যাবে না। অলসতায় শুভ যোগকে হাতছাড়া করা ঠিক হবে না। দীর্ঘদিনের মনের আশা পূরণের সম্ভাবনা প্রবল। আর্থিক ও মানসিক শান্তির অভাব চলতেই থাকবে। সিংহ রাশি, দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ বৃদ্ধিতে মানসিক হতাশা বাড়বে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করা উচিত। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই দারুণ সাফল্যের সুযোগ আসবে। খনিজ তরল দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। কন্যা রাশি, লটারি বা শেয়ার বাজার সূত্রে অধিক আয়ের সুযোগ আসবে। পারিবারিক ভ্রমণের সুযোগ আসবে। মনের অজান্তে ভুল পরিকল্পনায় কর্মে বিপত্তি দেখা দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কর্মে ভাগ্যোন্নতির যোগ।
তুলা রাশি, উচ্চশিক্ষা ও পুরাতত্ত্ব বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। খেলোয়াড়রা কর্মকৃতিত্বের জন্য সম্মানিত হবেন। প্রকৌশলীরা উচ্চশিক্ষার সুযোগ অবহেলায় নষ্ট করবেন না। কর্মস্থলে গোপন শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। বৃশ্চিক রাশি, এত কিছুর পরেও মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। পারিবারিক ঝুটঝামেলায় সব আনন্দ মাটি হতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায় বিনিয়োগে ভাগ্যের চাকা ঘুরে যাবে। ছন্নছাড়া মনোভাবে পারিবারিক অশান্তিতে ভুগবেন। ধনু রাশি, পারিবারিক তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। গোপন শত্রুতায় কর্মস্থলে সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে। চেষ্টা করলে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। মকর রাশি, বাক সংযমের অভাবে কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। শিক্ষকরা পেশাগত কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। বিদেশি ভাষা সাহিত্যে পারদর্শিতায় সম্মান ও প্রশংসা পাবেন। কুম্ভ রাশি, ক্রোধী মানসিকতা ও অলসতা পরিত্যাগ করা প্রয়োজন। বাত ও হাড়ের যন্ত্রণায় ভোগান্তি বাড়বে। পারিবারিক যৌথ প্রচেষ্টায় গৃহ নির্মাণের সুবর্ণ সুযোগ আসবে। মনের জটিলতা না কাটালে শান্তি ভঙ্গ হতে পারে। মীন রাশি, অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। পরিকল্পনা ত্রুটির জন্য আফসোস হতে পারে। অলসতা করলে কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। সতর্ক হন, নচেত কোনো প্রেমের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কৃষ্ণকালী বা রটন্তী কালীর সৃষ্টি রহস্য কি? সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া। মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপই হল কালী। মা কালীর সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময় অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া কালী রূপ ধারণ করেছেন। যেমন দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশানকালী, মহাকালী, আদ্যাকালী। আজ আলোচনা করব মা কৃষ্ণকালীকে নিয়ে। কৃষ্ণকালী হলেন শ্রীকৃষ্ণ ও দেবী কালীর সম্মিলিত রূপ, যিনি শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই গুরুত্বপূর্ণ একটি দেবী মূর্তি। প্রাচীন লোককথা অনুসারে রাধার স্বামী আয়ান ঘোষের সন্দেহবাতিকতায় কৃষ্ণ কালী রূপ ধারণ করেন এবং রাধা তার পূজা করেন, যা আয়ানকে আনন্দিত করে। কৃষ্ণকালী রূপটি শ্রীকৃষ্ণের দশাবতার ও মহাকালীর দশমহাবিদ্যা রূপের মিশ্রণ হিসেবেও বর্ণিত হয়, যা তাকে একটি অত্যন্ত শক্তিশালী দেবী মূর্তি করে তুলেছে।
কৃষ্ণকালীর জন্মকাহিনী কি? বৈষ্ণব সাহিত্যে বর্ণিত তথ্যানুসারে পুরনো ব্রজে কুঞ্জবনে রাধা যখন কৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন, তখন জটিলা ও কুটিলা আয়ান ঘোষকে নালিশ করে। খবর শুনে রাধার শাশুড়ি, ননদ ও স্বামী আয়ান ঘোষ রাধাকে হাতে নাতে ধরার জন্য বনে প্রবেশ করে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বুঝতে পেরে তখন মা কালী রূপ ধারণ করেন। রাধা তখন নিষ্ঠা এবং ভক্তির সাথে কৃষ্ণকালীর পূজা করেন। দূর থেকে এই পূজার দৃশ্য দেখে আয়ান আনন্দিত হন এবং কৃষ্ণের এই কালীরূপ দেখে তার সন্দেহ দূর হয়। নিন্দুকদের মুখ বন্ধ করতে আয়ান ঘোষ কৃষ্ণকালীর ঘটনা রটিয়ে দেন। তখন থেকে এই কালীর নাম হয় রটন্তী কালী। মাঘ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা হয়ে থাকে। কৃষ্ণকালী শাক্ত ও বৈভব উভয় সম্প্রদায় পূজিত হন, যা এই দেবীর অনন্যতার প্রতীক। কিছু বর্ণনায় কৃষ্ণকালীকে কৃষ্ণের দশাবতার ও মহাকালীর দশমহাবিদ্যা এই 10টি রূপের একীভূত রূপ হিসেবে বিবেচনা করা হয়, যা কৃষ্ণকালীকে অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ করে তোলে। এই দেবীমূর্তি শক্তি ও ভক্তির মেলবন্ধন হিসেবেও বিবেচিত হয়। কৃষ্ণকালীর পূজা রাধা কৃষ্ণের প্রেম এবং তাদের একে অপরের প্রতি ভক্তি ও নিষ্ঠার এক রূপকেও নির্দেশ করে। প্রথম লটারি বিজেতা বিপাশা নন্দী। জন্ম তারিখ 9/5/2007। জন্ম সময় সন্ধে 7:30। জন্মস্থান নওগাঁ, আসাম। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতিকার লগ্নে বৃহস্পতি থাকায় ও সপ্তমে বুধ থাকায় বিদ্যা শিক্ষার প্রতি আগ্রহ থাকবে। তৃতীয় স্থানে শনি চন্দ্র ক্ষেত্র বিনিময়ে শুভ যোগ সৃষ্টি করেছে। অলসতা পরিত্যাগ করে পড়ায় মনোযোগী হলে অবশ্যই টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা হবে। বিদেশি ভাষা সাহিত্য নিয়ে পড়াশুনো করলে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। চতুর্থে রাহু ও অষ্টমে শুক্র থাকায় অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। দ্বিতীয় লটারি বিজেতা পবিত্র কুমার মাইতি। জন্ম তারিখ 28/10/1989। জন্ম সময় রাত 8:01। জন্মস্থান হলদিয়া, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতকের লগ্নে বৃহস্পতি অবস্থান করায় জাতককে উচ্চশিক্ষিত ও বিনয়ী করবে। বর্তমানে বৃহস্পতি ও রাহুর দশা চলায় কর্মস্থলে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পঞ্চমে একাধিক গ্রহ রবি, বুধ, মঙ্গল ও চন্দ্র থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও সাফল্য না পাওয়ায় হতাশায় ভুগবেন। জটক বিচার না করে বিয়ে করলে বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনেও নানানবিধ সমস্যা দেখা দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।